হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফেসবুকে ইমোজি নাম সেট করে দেখাবো। জানি অনেকের বিশ্বাস হবে না, কিন্তু আমি লাইভ প্রুফ ভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। বাঙালির এমনিতে বিশ্বাস হয় না, যখন তাদেরকে প্রমাণ দেখানো হয় তখন এমনিতেই বিশ্বাস করে। তো তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের ভিডিও, তোমরা অনেকে চাচ্ছিলে যে ফেসবুকে ইমোজি নাম সেট করতে হয় কি করে। সো ফাইনালি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবে না, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা অনেকে আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, ভিডিওতে লাইক করছো না। তো সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে বন্ধুরা, ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন তোমাদেরকে আমি লাইভ প্রুফ ভাবে ফেসবুকে ইমোজি নাম সেট করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখবে না, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না এন্ড নাও চেঞ্জ করতে পারবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি অলরেডি দুইটা আইডি ক্রিয়েট করেছি, ইমোজি আইডি। তো তোমাদেরকে ফার্স্টে আমি প্রমাণ দেখাবো, কারণ ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম যে প্রমাণ দেখাবো। তো বাঙালিরা কিন্তু এমনিতে বিশ্বাস করে না, তাদেরকে প্রমাণ দেখানো লাগে। তো তোমাদেরকে কিন্তু আমি প্রমাণটা দেখাচ্ছি ফার্স্টে। সো এই যে দেখতে পাচ্ছ একটা আইডি, তো আমি এটাকে লগ ইন করে দিলাম, দেখা যাক এটা লগ ইন হয়। সো তারপরে এই যে প্রোফাইলে চলে যাবো আমরা। এখানে দেখতে পাচ্ছ এই ফেসবুক আইডির নামটা কিন্তু আমরা ইমোজি নামে সেট করেছি। তো দেখতে পাচ্ছ এখানে লাইভ প্রুফভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরাও কীভাবে সেট করবে। তো আমি এখন একটা আইডি লগ ইন করে নেবো, যে আইডির আমরা ইমোজি নাম সেট করতে চাচ্ছি। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছ আমি একটা আইডি লগ ইন করে নিয়েছি। এটা নতুন একটা আইডি ক্রিয়েট করেছি, তোমাদেরকে আমি দেখাবো যে ইমোজি নাম কীভাবে সেট করবে। সো সেই জন্য কিন্তু আইডিটা ক্রিয়েট করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আইডি কিন্তু নর্মাল নাম। তো আমরা এখন কী করবো, এখান থেকে জাস্ট 3 লাইনে চলে যাবো। অ্যান্ড 3 লাইনে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ সেটিংস অপশন। সো এখানে ভিতরে চলে যাবো। সো যাওয়ার পর উপরে দেখতে পাবো আমরা অ্যাকাউন্ট সেন্টার, এই বাটনে একটা ক্লিক করে দিলে আমরা প্রোফাইলে চলে যাবো এখান থেকে। তো বন্ধুরা, প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদেরকে ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম যে আইডি আছে সেটা কিন্তু আমরা অ্যাড করে নেব। তো তোমরা সবাই জানো ইনস্টাগ্রাম আইডি কীভাবে অ্যাড করতে হয়। সো এখান থেকে তোমরা অ্যাড করে নেবা। তোমরা চাইলে নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবা। সো তারপরে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক করে দিতে হবে। সো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি কিন্তু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি বা অ্যাড করে নিয়েছি। সেখান থেকে আমরা ইনস্টাগ্রাম মানে অ্যাপসটাও ওপেন করে দেবো। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ প্রোফাইলে চলে আসলাম। তো তোমরাও সেমভাবে চলে আসবা। সো আসার পর এই যে দেখতে পাচ্ছ 3 লাইন অপশান আছে, এখানে ক্লিক করে আমাদের যে অ্যাকাউন্ট সেন্টার আছে এর ভিতরে চলে যাব। সো যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে চলে গিয়ে আমরা যে ইনস্টাগ্রাম আইডি দিয়ে আমরা স্টাইলিশ নাম সেট করতে যাচ্ছি সেই আইডিতে আমরা ক্লিক করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছ চলে আসলাম। আসার পর এই যে নামের অপশান আছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এখানে একটা নাম দিতে পারবো। তো আমরা যে নামটা দেবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নোটপ্যাড আমি ওপেন করে দিচ্ছি। তোমরা কিন্তু এই নামটা পেয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে, অথবা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে রাখবো তোমাদেরকে। তো এটা দেখতে পাচ্ছ আমি একটা নাম লিখে নিলাম, তোমাদের নামটা তোমরা লিখে নেবা। সো লেখার পরে এই যে ইমোজিগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। সো আমি এখান থেকে ইমোজি চেঞ্জ করে নিচ্ছি। তো আমি যেটা রাখতে চাই সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের যে ইমোজি ভালো লাগে সেটা তোমরা রাখতে পারো, সমস্যা হবে না এখানে। সো আমি এই যে দেখতে পাচ্ছ ইমোজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট কপি করে নিলাম নামটা। সো নামটা কপি করার পর এই যে নাম আছে নামের অপশানে আমরা এখানে জাস্ট বসিয়ে শেপে ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমাদের নামটা সেভ হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমরা ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু আমাদের ইমোজি নামটা সেট করে ফেলছি। এখন আমাদেরকে ফেসবুকে অ্যাড করতে হবে। তো কীভাবে করব ওটা যদি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা ব্রাউজার ইনস্টল করতে হবে, এটা ভিআর ব্রাউজার। সো এটা তোমরা লোগোটা ভালো করে দেখে ইনস্টল করে নেবা। সো ইনস্টল করার পর এখান থেকে সার্চ বার এখানে লিখবা এফবি। সো লেখার পর তোমাদের ফেসবুকে চলে আসবা। আসার পর এখান থেকে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, যে আইডিতে তোমরা ইমোজি নাম সেট করতে চাচ্ছ সেই আইডিটা এই ব্রাউজারে তোমরা ফার্স্টে লগ ইন করে নেবা। তো আমি দেখতে পাচ্ছ একটু ফাস্ট করে দিয়েছি অ্যান্ড লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এই যে 3 লাইন অপশান আছে এখানে জাস্ট ক্লিক করে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবো। সো তার আগে আমরা স্কিপ করে দিচ্ছি এগুলো। তো আবারও সেমভাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসের ভিতরে যাবো অ্যান্ড এখানে সি মোর ইউর অ্যাকাউন্ট সেন্টার এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পাবো প্রোফাইল আইকন। সো তারপরে আমরা ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবো। অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা ইমোজি নাম যেটা সেট করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ নিচে আমাদেরকে এখানে 3 লাইন কিছু অপশান দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড বুক মার্ক। সো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের দেখতে পাবো অ্যাকাউন্ট সেন্টার, এখানে তোমরা একটা নাম দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো নাম দিতে পারো। সো আমি এখান থেকে জাস্ট কী করবো, আরিফ যে একটা নাম আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর 2 নম্বরে দেখতে পাবো আমরা একটা ইউআরএল বা একটা লিঙ্ক দেওয়া আছে। সো এটাকে আমরা ফুল কেটে নেবো, এখানে কেটে নেবো এভাবে। তোমরাও কিন্তু কিবোর্ড থেকে এভাবে চেপে কেটে নেবা। ফুল নামটা যখন ইউআরএলটা যখন কাটা হয়ে যাবে তখন আমাদের এখানে একটা জাভা স্ক্রিপ্ট মানে বসানোর প্রয়োজন হবে, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবা অথবা কপি করে নেবা। সো এই যে দেখতে পাচ্ছ জাভা স্ক্রিপ্ট, তো আমরা এখান থেকে এটাকে ফুল কপি করে নিই। তো কীভাবে কপি করি দেখে নাও। এভাবে জাস্ট চেপে ধরে ফুল যে স্ক্রিপ্টটা আছে জাভা স্ক্রিপ্টটা এখানে জাস্ট কাট করে নিলাম বা কপি করে নিলাম। সো তারপরে আবারও চলে আসবো ইউআরএলের জায়গায়। আসার পর এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো। এখানে পেস্ট করা হয়ে গেলে আমাদের যে নিচে ওকে লেখা আছে এটা একটা ক্লিক করে দিলে
আমাদের এটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্ট সেন্টার এই যে লেখাটা আছে, এটা যদি ক্লিক করে দিই তাহলে আমরা এখানে কিছু সংখ্যা পেয়ে যাব। সো শুধু আমরা সংখ্যাগুলো এখানে জাস্ট কপি বা কাট করে নেব। তো কাট করার পর এখান থেকে আবারও চলে আসবো 3 লাইন যে নিচে অপশান আছে, এখানে ক্লিক করে দিয়ে বুকমার্কস, সো এই যে লেখাটা আছে এটা যদি ক্লিক করে দিই তাহলে যে আমরা একটু আগে নাম একটা ক্রিয়েট করলাম সেই নামটা চলে আসবে। এখানে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে আমাদের যে মানে সংখ্যাটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। সো এখন আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএনটা ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ করব ভিপিএন, ইন্দোনেশিয়া ভিপিএন। সো এই ভিপিএনটা চলে আসবে, তোমরা জাস্ট ওপেন করে। তো আমি অলরেডি ইনস্টল করে গেছিলাম, জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করার পর এখান থেকে সার্ভারে ক্লিক করে জারকাটা ওয়ান যে একটা কান্ট্রি আছে দেখবা, সো এটা সিলেক্ট করে জাস্ট এই যে কানেক্ট বাটন আছে বড় একটা লেখা, সো এটাতে যদি ক্লিক করে দাও আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তোমরা এখানে দেখে নিচ্ছি ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। তো অলরেডি কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো এই যে ভিআর ব্রাউজারে, ওখানে চলে আসবো। সো আসার পর এই যে আমরা কোডটা পেস্ট করেছিলাম বা সংখ্যাটা পেস্ট করেছিলাম, সো তারপরে এখানে ওকেতে পেস্ট করে দেবো। তো এখন কিন্তু অনেকের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ভিপিএন কানেক্ট করলে অনেকের নেটওয়ার্ক কিন্তু স্লো হয়ে যাবে। সো তার জন্য আবারও সেমভাবে এসে আমরা যে সংখ্যাটা পেস্ট করলাম ওইটা পেস্ট করে আবার ওকেতে ক্লিক করে দেবো। তোমরা সেমভাবে যদি তোমাদের নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে তোমরা 2 থেকে 3 বার এটা করতে পারো। সো তারপরে এখানে একটু ওয়েট করবো। তো ভাই আমি অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমার ভিপিএনটায় মানে অনেক স্লো নেট চলছিল। সো সেই জন্য আবারও আমরা পরবর্তীতে সেমভাবে আবারও কানেক্ট করে নেবো। ভিপিএনটা ডিসকানেক্ট করার পর আবারও কানেক্ট করে নিলাম। সো আবারও কী করবো, আমরা ভিআর ব্রাউজারে চলে আসবো। আসার পর আবারও 3 লাইনে ক্লিক করে এইখান থেকে আবারও আমরা যে সংখ্যাটা পেস্ট করলাম সেটা পেস্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে একটু ওয়েট করবো, এবার আশা করছি চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে মেন যে পয়েন্টটা সেটা কিন্তু চলে এসেছে। সো এটা যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার নাম চেঞ্জ হবে না। সো এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের অলরেডি কাজ শেষ। এখন কিন্তু আমাদের মানে ভিপিএনটা ডিসকানেক্ট করে নেব। আমাদের কিন্তু ফেসবুকে ইমোজি নাম সেট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে গেলাম, যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ বুম, আমাদের কিন্তু ফেসবুকে ইমোজি নাম সেট হয়ে গেল। যে ইমোজিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো একদমই সহজ বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা 2 থেকে 3 বার দেখো তাহলে বুঝে যাবে। আবার অনেকে আছে একবার দেখে কিন্তু বুঝে যাবে। সো তোমরা যারা বুঝতে পারবে না 2 থেকে 3 বার দেখে নেবে ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।